ভালো আছেন আপু? ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো এখন আমাদের আসতে বলেন, কি অবস্থা বলেন তো? আসতে বলছি কারণ হচ্ছে ভাইয়া আমি বিয়ে করব তো সেজন্য আর কি পাত্র খুঁজতেছি। মানে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা গাজীপুর কালিয়াকৈরে আমার বাড়ি। আর আমার নাম হচ্ছে তানিশা। গাজীপুর কালিয়াকৈর আপনার বাড়ি। আচ্ছা, আগে পরে বিয়ে শাদী করছেন আপনি? হ্যাঁ, একটা বিয়ে করছি, ডিভোর্স হয়েছে। মানে ডিভোর্স হয়েছে, সন্তানাদি আছে ওই ঘরে? হ্যাঁ, একটা সন্তান আছে। আচ্ছা, সন্তান কি আপনার কাছেই আছে? না, বাপের কাছে আছে। মানে আপনার বাবার বাড়ি রেখে আসছে? না না না, ওর বাবার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের কাছে হ্যাঁ সে হ্যাঁ রেখে দিছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হয়েছে কি ধরনের পাত্র খুঁজতেছেন আপনি? কি ধরনের বলবো ভাই, মানে আজকাল তো সবাই থাকে খাওয়ার ধান্দায়, কিন্তু ওরকম মানুষ চাই না। আমি চাই যে দিনমজুর হোক, কোনো সমস্যা নাই, যাতে আমাকে একটু খাওয়াইতে পারে, পড়াইতে পারে, ওরকম। বেশি টাকাওয়ালাও না, আবার একবারে গরিবও না, মিডিয়াম আমি চলতে পারলেই হয়েছে। মোটামুটি যদি একটু বয়স হয়ে যায় 40-এর উপরে, কিংবা দেখা যায় যে সিএনজি চালায়, উবার ড্রাইভার, বাস ট্রাক চালায়, ঢাকা শহরে আছে না অনেকে? শুনেন, পেশা তো পেশা, চুরি না করলেই হয়েছে। যে কোনো পেশা তো ছোট করা যাইব না, যদি সিএনজি ড্রাইভার হয় তাও সমস্যা নেই। মানে সৎভাবে যে ইনকাম হ্যাঁ করবে হ্যাঁ, কি? সৎভাবে যে ইনকাম করবে। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে কি আপনার ইচ্ছায় বিয়ে করতেছেন না আপনার বাবার বাড়ি থেকে বলতেছে না, বিয়ে করার আমার জন্য? বাবার বাড়ি থেকেই বলতেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি ওরকম ভাবে পছন্দের কোনো পাত্র পাই না, তো যার কারণে করতে পারতেছি না। বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে প্রবাসী বাইরে যদি বিয়ে করতে চায়, সমস্যা আছে? না না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখা যায় কি অনলাইনে এমন একটা বিষয়, বিভিন্ন জায়গার পাত্র আসলে এখানে নক দেয়। যেমন মনে করেন রাজশাহী, সিলেট, বগুড়া। এখন বিয়ের পরে তো সবাই আসলে তাদের নিজের বাড়িতে নিয়ে যাবে বউরে, হুম। স্বাভাবিক, তাই না? আর সেই ক্ষেত্রে তো আপনার কোনো আপত্তি নেই না? না না না, আমার কোনো আপত্তি নেই, আমি স্বামীর বাড়িতে থাকতে রাজি আছি। বুঝতে পারছি। তো এখন বিয়ে শাদী করলে মনে করেন ছেলে পক্ষরে কিছু দিতে পারবেন আপনারা? মোটরসাইকেল, টিভি, ফ্রিজ ট্রিজ কিছু ডিমান্ড থাকলে? ডিমান্ড সে যৌতুক নেওয়াটা অবশ্য ঠিক না। আমাকে যদি যৌতুক ছাড়া কেউ নিতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু যৌতুক দিয়ে পারবো না আমি, কারণ যৌতুক। বুঝতে পারছি। এখন অনেকে আছে না আসলে এটা যৌতুক হিসেবে নেয় না। মনে করেন কি যে শ্বশুরবাড়ি একটা আবদার করে যে বিয়ের শাদী হইলো একটা মোটরসাইকেল দেয়া লাগবে। আবদার হিসাবে হ্যাঁ, যদি কিছু থাকে তাহলে দিতে মানে পারবো। অনেকে আসলে এটা আবদার হিসেবেই নেয় যে একটা শ্বশুরবাড়ি থেকে একটা মোটরসাইকেল দেবেই। ওই তো আবদার হিসাবে থাকলে অবশ্যই দিতে পারবো, কিন্তু যৌতুক হিসাবে না। বুঝতে পারছি। মানে অনেক বেশি ডিমান্ড থাকলে যে আমার এটা লাগবে সেটা লাগবে সেটা পারবেন না কি? না না, অনেক বেশি ডিমান্ড তো পারবো ছোটখাটো না। ডিমান্ড থাকলে এটা এমনিতেও আপনার অনেকে দেয় কি? ওইটাই, যেমন ধরেন ও যদি একটা সিএনজি ড্রাইভার হয়, তাহলে ওকে একটা সিএনজি অবশ্যই কিনে দিতে পারবো, কারণ ওটা দিয়ে সে চলতে পারে। বুঝতে পারছি। মানে যেটা দিয়ে ইনকাম হবে কি? ইনকাম হবে, হ্যাঁ। তো যাই হোক দর্শক ভাইরা, এই আপুর বাড়ি হচ্ছে কালিয়াকৈর, গাজীপুরে। তো আসলে পাত্র খুঁজতে আছে, সবই তো শুনলেন আপনার আপুর মুখে। যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আপুর নাম্বারটা আমরা দিয়ে দেবো, প্রয়োজনে কথা বলে নেবেন।